আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া বাংলাদেশে থাকা ভারত বিরোধীরা ভারত নিয়ে আর আওয়াজ কেন দিচ্ছে না বা আওয়াজ কেন তুলছে না? ইতিমধ্যে বিখ্যাত অর্থনীতিবিদ রেজা কিবরিয়া ভাই উনি কালকে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। মঞ্জুরুল আলম পান্না ভাই উনি বলছেন দেশ হয়তো সংকটে পড়তে যাচ্ছে। তখন রেজা কিবরিয়া ভাই অর্থনীতিবিদ রেজা কিবরিয়া ভাই কত বড় মাপের মানুষ, এটা আপনারা যারা ছিলেন তারা হয়তো বা জানবেন। তিনি বলছেন অলরেডি বাংলাদেশ গভীর সংকটে পড়ে গিয়েছে, অলরেডি তাকে ফেলে দিয়েছে। তো এর আগে যত সময় এসেছে বা বাংলাদেশ বিপদগ্রস্ত হয়েছে বা বিপদের মধ্যে পড়েছে, বাংলাদেশের প্রবৃদ্ধি ৩-৪-এর উপরে ছিল, এর নিচে কখনো নামি নাই। প্রবৃদ্ধির যে হার এটা ৩-৪-এর উপরে ছিল, এর নিচে কখনো নামি নাই। কিন্তু এবার প্রবৃদ্ধি তো থাকা দূরের কথা, ওই একে সুইং করতে পারে এই অবস্থা। এরকম জটিল কঠিন পরিবেশ পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। অর্থাৎ বাংলাদেশ অলরেডি গভীর সংকটে পড়ে গিয়েছে। দেখবেন আপনার এর মধ্যে বিশ্বব্যাংক ইতিমধ্যে বলেছে যে দেশগুলোতে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে অন্যতম জায়গায় রয়েছে হলো বাংলাদেশ। অর্থাৎ আমি প্রস্তুতি নেন, বাংলাদেশে দুর্ভিক্ষ হচ্ছে এটা বলা যেতে পারে। কালকে একজন দেখলাম বলল বিদ্যুৎ থাকবে, তো কালকে সারা রাত বিদ্যুৎ ছিল না, কোনো ঝড় বৃষ্টি, আবহাওয়া পরিষ্কার, কোনো বাতাসও হয়নি, আবার বিদ্যুৎও ছিল না। হ্যাঁ, জ্বালানি সংকট শুরু হইলে তো বিদ্যুৎ থাকার কোনো পসিবিলিটি নেই, এটা তো স্বাভাবিক জিনিস, এটা ভাবার কোনো দরকার নেই। এবার দেখেন এই পরিবেশ পরিস্থিতির উৎপত্তি বা উদ্ভব কেন হলো? কারণ হলো ডক্টর রেজা কিবরিয়া ভাইয়ের কথা অনুযায়ী যে এর আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যারা উপদেষ্টা ছিল, তারা কখনো চুরি করা সেক্টরে যায়নি, চুরি করতেও পারেনি, কিন্তু হঠাৎ করে তারা ওই সেক্টরটা পেয়ে একেবারে শেষ করে ফেলেছে এবং তাদের অভিজ্ঞতা নেই। একটা ক্যাবিনেট তৈরি হয়েছিল, অনভিজ্ঞ একটা ক্যাবিনেট। এই ক্যাবিনেটের কারণেই এই দেশের পরিবেশ পরিস্থিতি এই জটিলতার দিকে, এই গভীর সংকটে ইতোমধ্যে পড়ে গিয়েছে। আপনারা দেখেন যে ভারতের সাথে একের পর এক ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট এগুলো যে বাতিল হলো, এগুলো বাতিল হওয়ার কারণে হাজার হাজার কোটি টাকা আমাদেরকে লস হলো। দেখেন আগে যেখান থেকে আমরা বিদেশ থেকে আয় রোজগার করে আমরা কী করতাম, আমরা সরকারি বেতন দিতাম বা আয়কর থেকে সরকারি রাজস্ব থেকে সরকারি বেতন দিতাম, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে, সেই টাকাটা ব্যাংক থেকে ঋণ নিয়ে তারপরে আপনার বেতন দিয়ে চলে গিয়েছে। অর্থাৎ ওই যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় যে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার একটা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের চেয়ে খারাপ। সেই গণতান্ত্রিক নির্বাচিত সরকার খারাপ, অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের চেয়েও তার সেটা ভালো। এখন দেখেন প্রাথমিক পর্যায়ে ইউনূস সরকার, মানে কোনো অর্থনীতিবিদ রিসেন্টলি আপনি কোনো অর্থনীতি শুধু জামাত শিবির বাদে বা মানে এনসিপি জামাত শিবির বাদে যারা রাজনীতি বোঝে তারা কখনোই আপনারা দেখবেন যে এটা সাপোর্ট করবে না ভৌগোলিক কারণে, যে ভারতের সাথে বিরোধিতা করে এই বাংলাদেশ সাস্টেইন করে পৃথিবীর বুকে থাকবে এটা বলতে পারবে না। এখন যদি চরম আকারে দুর্ভিক্ষ হয় সে দায় কিন্তু আপনার বিএনপি সরকারের উপর বর্তায়, অর্থাৎ বিএনপি সরকারের কাঁধে ঘাড়ের উপরে যেয়ে কিন্তু এটা পড়বে। এখন দেখেন এমন মুহূর্তে ওই যে আমি প্রায় একটা কথা বলে আমু বিধবা হইতে দেশেও দুর্ভিক্ষ আসছে, তারেক রহমানের অবস্থা ঠিক ওরকমই হয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূস দেশটাকে ভারত বিরোধিতা করে, ভারতের সাথে ঝুটঝামেলা করে, ভারতের সাথে ব্যবসা বাণিজ্যকে নষ্ট করে, পরিবেশটাকে নষ্ট করে দিয়ে, মানে ভারত বিরোধিতার কারণে, যেহেতু ভারত বিরোধিতা করেছে, যখন ভারত ভিসা স্যাংশন দিয়ে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তখন দেখেন পৃথিবীর অধিকাংশ দেশ বাংলাদেশে কিন্তু ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এবং ভারত শুধু রপ্তানিই করেছে কিন্তু কোনো কিছু আমদানি করেনি এবং বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারেনি এবং হাজার হাজার কোটি টাকা খরচ করেছে
এই যে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী একবার হোটেল শেরাটনে আপনার কি লেভেলের বিনিয়োগ কনফারেন্স করলো, কিন্তু করে জিরো ব্যালেন্স। একটা দেশের নতুন উদ্যোক্তা কাউকে নিয়ে আসতে বলেছে, কারণ পলিটিক্যালি ইনস্টেবিলিটি থাকলে সেই দেশে কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ ভারত বিরোধীরা এখন আছে চরম বিপদে। যদি দুর্ভিক্ষ নেমে আসে তখন দেখবেন ইতিমধ্যে তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ ভারত সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে তারা আর মিডিয়ার সামনে আসছে না, কথা বলছে না, কারণ পরিবেশ গভীর সংকটে পড়ছে। বিশ্ব ব্যাংক বলছে দুর্ভিক্ষ হবে, সুতরাং তারা আছে মহা বিপদে, কারণ তাদের কারণেই এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এর ফল যখন তাদের উপর যে বর্তাবে তখন পিঠ বাঁচানো তাদের জন্য ফরজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।